নবীকে গালি দিচ্ছে, ইতিহাস সাক্ষী। তোমরা শুনে রাখো, তোমার ছেলে শতগুণে ক্ষমতাবান এই পৃথিবী থেকে অপমানিত হয়ে বিদায় নিয়েছে। সামনে অপেক্ষা করো, সময় আসতেছে। সাদ্দাত জান্নাত বানাইছে, জান্নাতে চলে যাবে। এখন ঘোড়া নিয়ে, সিপাহী নিয়ে, সিকিউরিটি নিয়ে তারপরে জান্নাতে আস্তে আস্তে যাইতেছেন। যাওয়ার সময় যে জান্নাতের সামনে গেল, এমন সময় একজন ভিক্ষুক বেশে, ভিক্ষুক না ভিক্ষুকের বেশে একজন ব্যক্তি সাদ্দাতের সাথে দেখা করার জন্য ছুটাছুটি করতেছে, জায়গা খুঁজতেছে। এখন উনি যাদেরকে উদ্বোধন করার সময় আমাদের পৃথিবীর জমিনে বাংলাদেশে এখন যদি মনে করে কোনো জায়গায় কোনো কিছু উদ্বোধন করার জন্য আমাদের দেশের প্রাইম মিনিস্টার যিনি প্রধানমন্ত্রী উনি যদি যায় উদ্বোধন করার জন্য, তাহলে ওই সময় ওই জায়গায় তো সাধারণ মানুষ যাইতে পারে না। কথা ঠিক না? যারা গণ্যমান্য ব্যক্তি তারা ওইখানে থাকে এবং সাধারণ ফকির মিসকিন মানে যারা নিম্ন পর্যায়ে যারা আছে, যাদের পোশাক ভালো না, ওদের কিন্তু ওইখানে জায়গা দিবে না। কারণ উনি প্রধানমন্ত্রী এখানে আসবে, এত মান সুন্দর জায়গার মধ্যে একজন ব্যক্তি আসা তা পরিবেশটা নষ্ট করবে, এটা আমরা দুনিয়াতে চাই না। জোরে বলছে কিনা? চাই না। এখন সিকিউরিটি, সিপাহী এবং যাদেরকে গণ্যমান্য ব্যক্তি দাওয়াত করছে যে আমার সাথে চলো আমরা জান্নাতটাকে উদ্বোধন করবো আজকে, কিন্তু ওই সময় কোনো নোংরা পরিবেশে কোনো মানুষ নাই। কিন্তু হঠাৎ করে কোথায় থেকে যেন একজন বৃদ্ধ ব্যক্তি, চুলগুলি এলোমেলো, চেহারা বেশি একটা সুবিধা না, তারপরে পোশাকটাও বেশি একটা সুবিধা না, ময়লা যুক্ত পোশাক নিয়ে তার কাছে ভিতরে ঢুকতেছে। মানুষ বলে, এই তুমি কোথায় যাও, পরিবেশটা নষ্ট করবো, সরো। আমাদের বাদশা সাহেব যদি দেখার আগে আমাদের সমস্যা, আমরা সিকিউরিটি সরো। দেখো আমাকে ওনার সাথে সাক্ষাৎ করতেই হবে, আমাকে জায়গা দাও, সুযোগ করে দাও। শেষ পর্যন্ত সে পারে নাই, কেউ আটকেতে পারে নাই, কিন্তু গিয়েই দেখে সাদ্দাত ঘোড়ার উপরে বসা। কিন্তু সাদ্দাত যখন তাকাইছে ওই ভিখারি ব্যক্তির দিকে তাকায়, মানে আশ্চর্য হতেছে, কি রে এই ফকির আসলো কোথায় থেকে, তুমি কোথা থেকে আসলা? এত সিকিউরিটি থাকার পরে তোমাকে কেউ আটকাতে পারলো না, তুমি কোথায় থেকে আসলা? পরিবেশটা নষ্ট করতেছো। সাদ্দাত সাহেব, তোমার সাথে আমি সাক্ষাৎ করার জন্য আসছি, একটু সময় হবে, একটু সুযোগ দেওয়া যাবে আমাকে? তোমার সাথে কথা বলার জন্য, সাক্ষাৎ করার জন্য সময় দেওয়া যাবে? না না, সময় নাই, সময় দেওয়া যাবে না। আমি জান্নাত উদ্বোধন করবো আজকে, জান্নাত দেখবো, এর আগ পর্যন্ত কারোর সাথে আমার কথা না, মুসাওয়ার মতো কোনো কথা নাই। আমার জান্নাতে যাইতে হবে, আমি জান্নাত আজকে দেখবো। এত বছরের সাধনা, এত বছর ধরে আমি জান্নাত তৈরি করতেছি, আমার কত কিছু লাগছে, কত সময় লাগছে, শ্রমিক লাগছে, টাকা লাগছে, পয়সা লাগছে, কত কিছু লাগছে, কত জোরপূর্বক করে নারী পুরুষ এগুলো ধরে নেওয়া, তারপরে জোরপূর্বক ধরে নেওয়া, এটার ভিতরে রাখছি আমি। আজকে তাদেরকে স্বচক্ষে দেখবো, তুই কোথা থেকে সব কথা। কিন্তু এই কথা বলার সাথে সাথে আজরাইল ওনার ঘোড়ার মধ্যে ব্যাকে আসে একটা ধাক্কা দিয়েছে। কিন্তু এই ধাক্কাটা দেওয়ার সাথে সাথে ওই জমিনে যারা ছিল সবাই কম্পন সৃষ্টি হয়ে গেছে। এখন সাদ্দাতের ভিতরে একটা ভয় আসছে, ভয়। সাধারণ একটা ধাক্কায় জমিন পর্যন্ত কেঁপে গেল। এটা কে? তুমি চিনোনি, আমি কে তুমি চিনোনি? আমি সাধারণ মানুষ নয় রে সাদ্দাত, আমি হলাম আজরাইল, তোমার জান কবজ করার জন্য আমি আসছি। এই কথা বলার সাথে সাথে সাদ্দাত বলে, আজরাইল ভাই, আমাকে একটা মিনিট তুমি সময় দাও না, একটা মিনিট তুমি সময় দাও। আমি এই জান্নাতটা কত মায়া করে, কত পরিশ্রম করে আমি বানাইলাম। এই জান্নাতটা উদ্বোধন করবো বলে, আজকে জান্নাতটা দেখবো বলে আমি আসছি। আমাকে একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও। তখন আজরাইল বলছে, প্রভু
তোমার বান্দা এত পরিশ্রম করে এত আশা নিয়ে জান্নাতটা তৈরি করলো, তুমি তাকে একটু সুযোগ দাও না, তাকে একটু সুযোগ দাও না, সে যেন জান্নাতটা দেখতে পারে। এই কথা বলার সাথে সাথে আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল তুমি চিরনি এই সাদ্দাতকে, তুমি চিরনি। আজরাইল তো জানার কথাও না, আজরাইল তো জানে না, কারণ আজরাইলের কাজ যেটা সেটা করে, বাইরের কোনো কাজ চলে না। মাঝখানে কি হলো ইতিহাস সেটা তো জানে না। রে আজরাইল তুমি জানোনি এই সাদ্দাত সেই সাদ্দাত যেই সাদ্দাতকে আমি আল্লাহর কুদরতি ভাবে, আমি আল্লাহ দয়া করে মায়া করে, আমি যেই সন্তানের মা জান কবজ করার পরে সাগরের তলে ডুবে গিয়েছিল, যেই সন্তান তুমি রেখে এসেছ, যেই সন্তানের মায়ের জন্য তুমি কান্না করেছিলে, ওই সন্তান আজকে সেই সাদ্দাত, যেই সন্তানকে আমি আল্লাহ দয়া করে মায়া করে তাকে এই পর্যন্ত ক্ষমতা দিয়েছি, কিন্তু সে আমার শুকরিয়া আদায় না করে, না শুকরি করে আমার সাথে দুশ্মনী করে সে নাকি জান্নাত তৈরি করবে, এই জন্য আমি আল্লাহ তাকে জান্নাতে যেতে দেব না। এখন আজকে ও সেই তুই নিমু খারাপ, এখন তোরে আমি চিনছি, এখন তোরে আমি চিনছি, এখন তোরে আর আমি আজকে ছাড়বো না। আল্লাহ বলেন, আজরাইল তুই তো জান খরচ করবি ঠিকই, কিন্তু এমন ভাবে জান খরচ করবি, একটা বকরির জীবিত অবস্থায় চামড়া ছুঁড়লে যত কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট দিয়ে তারা জান খরচ করবে। কিন্তু ওই সময় তারপরও আজরাইলের মায়া লাগছে, তারপরও মায়া লাগছে। ওই দিন থেকে আজরাইলের বুকে, আজরাইলের মনে আল্লাহ মায়া দোয়া উঠে নিয়ে গেছে। সেই সাদ্দাত আল্লাহর সাথে শুকরিয়া আদায় না করে, না শুকরিয়া আদায় করেছিল, এই জন্য শেষ পর্যন্ত ধ্বংস হয়ে গেছে।